দর্শক, আজ ইসরায়েল এবং আমেরিকার একটা আস্ত হাত ভেঙে গেছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর মোড় নিয়েছে যে লিন্ডসে গ্রাহাম ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু করিয়েছিল, যে যুদ্ধটাকে চরম সীমায় নিয়ে গিয়েছিল, যার কারণে পুরো মিডল ইস্টের 12টা বেজেছে, বাচ্চাদের রক্ত ঝরেছে। শুধু তাই নয়, যে মানুষটা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছিল এবং বিশ্বের সব বড় বড় যুদ্ধের মাস্টার মাইন্ড ছিল, সেই লিন্ডসে গ্রাহাম গতকাল হঠাৎ করেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবেন, এই লিন্ডসে গ্রাহামই ছিল সেই ব্রিজ বা সেতু বন্ধন যে পুরো যুদ্ধটা সাজিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন, কারণ সে মনে প্রাণে ইসরায়েলের পক্ষে ছিল। আর আজ সেই লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছে। এখন সে যাই হোক না কেন, আসল সত্যটা হলো সিনেটর লিন্ডসে গ্রাহাম আর এই দুনিয়াতে নেই। একটু কল্পনা করে দেখুন তো দর্শক, এই তো সেদিন যখন যুদ্ধবিরতি হলো, তখন এই লিন্ডসে গ্রাহামই দাবি তুলেছিল যে ইরানের উপর পরমাণু বোমা মারা হোক। সে বলেছিল, মেরে ফেলে ওদের, কিচ্ছু হবে না। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মানুষটা ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যখন ট্রাম্প কোনোভাবেই যুদ্ধের পক্ষে ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তা সে কোনো গোপন অডিও টেপ দেখিয়ে হোক বা অন্য কোনোভাবে ট্রাম্পকে যুদ্ধের জন্য পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলেছিলেন। অর্থাৎ যে মানুষটা এই পুরো যুদ্ধ লাগানোর পেছনের মূল কারিগর ছিল, সে আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমেরিকার মাটিতে তার মৃত্যু হয়েছে। এখন পরিস্থিতিটা আসলে কি দাঁড়ালো সেটা একটু মন দিয়ে বুঝুন। দেখুন, আমেরিকার বুকে ইসরায়েলের সবচেয়ে বড় হাতটা আজ ভেঙে গেছে, এটা মাথায় রাখবেন। এই লিন্ডসে গ্রাহামই ছিল ট্রাম্পের পিছনের সেই মূল ছায়াসঙ্গী, যে কোনো মূল্যে, যে কোনো শর্তে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিত। সে সবসময় বলতো, ইরান হলো শয়তানের আস্তানা, ইরান যতদিন থাকবে ইসরায়েল ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না। আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যগুলো দেখেছেন, যখন এই মানুষটা পিট হেগসেথকে ডেকে বলেছিল, তুমি পাকিস্তানের উপর ভরসা করছো? পাকিস্তান ডবল গেম খেলছে, তারা তো ইরানিদের সাথেই দাঁড়িয়ে আছে। সে এও বলেছিল যে ইরানের জাহাজগুলো নাকি পাকিস্তানে লুকিয়ে রাখা হয়েছে, যাতে আমেরিকা সেগুলোতে হামলা করতে না পারে। অর্থাৎ সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে যেন শান্তি আলোচনা সফল না হয়। তার সোজা হিসাব ছিল ইসরায়েল আর ইরানের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে, আর সেটা হলো ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন ইরান বলে আর কিছুই থাকবে না। দর্শক, এই মানুষটার হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমিংটা একটু ভেবে দেখুন তো। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হওয়ার ঠিক দুদিন পর এই ঘটনা ঘটল। ইরানিরা কি বলছে জানেন? তারা বলছে, আমাদের সাহায্য শূন্য থেকে এসেছে। সবচেয়ে অবাক করার মতো এবং রহস্যময় বিষয় হলো, ঠিক গত পরশুই মোস্তাফা খামেনি একটা কড়া বার্তা দিয়ে বলেছিলেন যে আলী খামেনির রক্তের প্রতিশোধ ইরানি জাতি নেবেই। আর সেই বার্তায় তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন যে একেবারে টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেলের কাউকেই তারা ছাড়বে না। এখন সবাই জানে যে এই হিট লিস্টে নেতানিয়াহু, ট্রাম্প থেকে শুরু করে লিন্ডসে গ্রাহাম সবার নামই ছিল। আর এই বার্তার ঠিক 24 ঘন্টার মধ্যেই ইরান যুদ্ধের অন্যতম মাস্টার মাইন্ডের হঠাৎ মৃত্যুর খবর চলে এলো। এটা কি সত্যিই খুব অদ্ভুত নয়? মানুষটা তো সম্পূর্ণ সুস্থ ছিল। এই তো সেদিন সে ইসরায়েলে ঘুরে এলো, ট্রাম্পকে যুদ্ধের জন্য রাজি করাচ্ছিল। গত পরশু রাতে ইরানের উপর যে হামলাগুলো হলো, তার পেছনেও এই মানুষটার হাত ছিল। ইসরায়েলের স্বার্থে আমেরিকা এবং ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মানুষটার গুরুত্ব কতটা ছিল তা আপনারা একটু ভাবলেই বুঝবেন। যে পাকিস্তান যখন মধ্যস্থতাকারী হিসাবে কাজ শুরু করলো, তখন তার কাছে পাকিস্তানও শত্রু হয়ে গিয়েছিল। লিন্ডসে গ্রাহামের এই মৃত্যুকে কোনো সাধারণ ঘটনা ভাবার কোনো কারণ নেই। ট্রাম্প নিজে বলেছিলেন, সে শুধু আমার সেরা বন্ধুই নয়, আমার পূর্ণ সমর্থন তার উপর আছে এবং আমার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সে সবসময় আমার সাথে লড়ে যায়। আমেরিকা হয়তো এখন এই মৃত্যুকে সাডেন ইলনেস বা অন্য কোনো রং দেওয়ার চেষ্টা করবে,
কিন্তু এটা নিশ্চিত যে এই হঠাৎ মৃত্যুর কারণে আমেরিকার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট একটা বিশাল বড় ধাক্কা খেয়েছে। 2 দিন আগে মোস্তাফা খামেনি তার বাবার জানাজা শেষ করলেন, গত পরশু তিনি প্রতিশোধের বার্তা দিলেন, আর গতকাল এই খবর এলো। সত্যি বলতে কি এটা এমন একটা সমীকরণ যা সাধারণ হিসেবে মেলানো যাচ্ছে না। দর্শক, আপনারা কি জানেন রাশিয়া নিয়ে এই লিন্ডসে গ্রাহাম কি বলতো? রাশিয়ার উপর আজ যত নিষেধাজ্ঞা দেখছেন, রাশিয়ার তেল বিক্রি বন্ধ করা থেকে শুরু করে ভারতকে রাশিয়ার তেল কিনতে বাধা দেওয়া, সব কিছুর পিছনে এই মানুষটার হাত ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পিছনেও তারই হাত ছিল। আর এই তো কদিন আগেই সে ইউক্রেন থেকে ঘুরে এসেছে। এমনকি ট্রাম্প যখন ট্যারিফ নিয়ে যে নাটকটা করছিল, তার পেছনেও এই লিন্ডসে গ্রাহামেরই বুদ্ধি ছিল। যখনই ট্রাম্প ভাবতেন আচ্ছা থাকুক, পরিস্থিতি একটু স্বাভাবিক করা যাক, তখনই এই মানুষটা মাঝখানে এসে বলতো না না না, এটা করা যাবে না, আরও কড়া হতে হবে। উত্তর কোরিয়ার উপর তো সে হামলা করার জন্য এক পায়ে খাড়া ছিল। সে বারবার বলতো উত্তর কোরিয়ার উপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তাদের নিউক্লিয়ার অস্ত্র কেড়ে নিতে হবে। এই লিন্ডসে গ্রাহাম বারবার বলেছে যে আমেরিকার যদি পুরো দুনিয়ার সাথেও যুদ্ধ করতে হয়, তবু ন্যাটোকে মাঝখানে এনে হলেও ইরানকে নিউক্লিয়ার শক্তি হতে দেওয়া যাবে না। সম্প্রতি যে যুদ্ধবিরতিটা হয়েছিল তারও চরম বিরোধিতা করেছিল সে সোজা ট্রাম্পকে বলে দিয়েছিল তুমি ইসরায়েলকে বেচে দিয়েছ, ইরানের কাছে ইসরায়েলকে আত্মসমর্পণ করিয়ে দিয়েছ, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এরপর সে নেতানিয়াহুর কাছে ছুটে গিয়ে বলেছিল আমেরিকা হামলা করুক বা না করুক, তুমি আক্রমণ করে দাও। আর আজ দেখুন, আজ ইসরায়েলের ভিতরে রীতিমতো মাতম চলছে, হাহাকার পড়ে গেছে। তারা কোনোভাবেই এই খবরটা হজম করতে পারছে না। মাত্র 24 ঘন্টা আগে মোস্তাফা খামেনি বললেন যে তারা তাদের শত্রুদের খুঁজবেন এবং বদলা নেবেন, আর এর পরপরই যে মানুষটা আলী খামেনিকে মারার পিছনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল, সে এই দুনিয়া থেকে বিদায় নিল। এটা এমন একটা রহস্য যার সমাধান আপাতত কারো কাছে নেই। আচ্ছা দর্শক, মোস্তাফা খামেনি যখন বললেন যে আমার বাবার হত্যাকারীদের আমরা ছাড়ব না, এখন সবাই জানে যে আমেরিকা বা ইসরায়েলে ঢুকে সরাসরি টার্গেট করা তো অত সহজ নয়। তাহলে তিনি আসলে কোন লেভেলের কথা বলছিলেন? এটা একটা অত্যন্ত রহস্যময় ব্যাপার। যদি তারা সরাসরি কাউকে টার্গেট করতে পারে তাহলে সেটা নেতানিয়াহু, কারণ নেতানিয়াহুর বাড়িতে বা তার গোপন আস্তানায় হামলা হতে পারে রেঞ্জের মধ্যে। গতবার যখন হামলা হয়েছিল তখন নেতানিয়াহু কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন, কেউ জানতো না তিনি কোথায় আছেন। এখন আসল সত্যটা হলো আজ ইসরায়েলের একটা বড় হাত ভেঙে গেছে। লিন্ডসে গ্রাহাম এমন একটা মানুষ ছিল যে সমস্ত মানবিকতার সীমা পার করে গিয়েছিল। ইরানে যখন 168 জন বাচ্চা মারা গেল, তখন সে বলেছিল এটা তো কোয়ালেটারাল ড্যামেজ, পার্শ্ব প্রতিক্রিয়া, এমন তো হয়ই। আজ সেই মানুষটা আর নেই। আপনারা দেখুন, আজ মুসলিম দেশগুলোতে যখন এই খবর শুনে এক ধরনের চলছে, তখন ইসরায়েলে চলছে মাতম। ট্রাম্প আজ চরম আপসেট, তিনি বুঝতে পারছেন না যে তার সাথে হঠাৎ করে একই হয়ে গেল। যে মানুষটা প্রতি 2 দিন অন্তর ইসরায়েলে পড়ে থাকতো, নেতানিয়াহুর সাথে মিটিং করত, আজ তার এই পরিণতি। গত পরশু যখন আমেরিকা ইরানের উপরে হামলা চালালো, তখন হয়তো এই মানুষটাই সবচেয়ে বেশি চিয়ার করেছিল, বলেছিল আরও মারো, আরও হামলা করো। আর গতকাল কয়েক ঘন্টার মধ্যেই সে দুনিয়া থেকে চলে গেল। এটা একটা বিশাল বড় রহস্য। এখন দেখার বিষয় হলো আমেরিকা এই বিষয়টাকে আগামী দিনে কিভাবে ব্যাখ্যা করে। ইসরায়েলের মিডিয়াগুলোতে আজ কান্নার রোল পড়ে গেছে। তারা বলছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু যে আমেরিকায় বসে আমাদের রক্ষা করত, তাকে আজ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। এখন সবশেষে একটা বিষয় মনে রাখা জরুরি দর্শক, এই ধরনের ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি, পাল্টা দাবি এবং জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বা এর পেছনে কোনো দেশের সম্পৃক্ততা সম্পর্কে নির্ভরযোগ্য তদন্ত বা সরকারি প্রমাণ প্রকাশের আগে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
আগামী কয়েকদিনে এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আন্তর্জাতিক মহলের প্রক্রিয়া কী হয় সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন তথ্য প্রকাশ পেলে পুরো পরিস্থিতির মূল্যায়নও বদলে যেতে পারে। এখন এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনীতির এমন নিরপেক্ষ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।